হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ বিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ বিয়ে আজকাল সিরিয়ালে আমরা দেখতে পাবো যে ওম সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে পাওয়ার কাটটা কেউ ইচ্ছা করে করিয়েছে, কিন্তু কে সেটাই তো বার করতে হবে। এর মধ্যে এসে দেখে কিনা শ্রাবণ মল্লার বাবুর সাথে কথা বলছে। ওম খুব রেগে যায়, সে রেগে গজগজ করে গাড়ির কাছে পৌঁছে যায়। শ্রাবণ ওমের কাছে হেল্প চাইতে গেলে ওম খুব রাগ দেখায় যে মল্লার বাবু থাকতে শ্রাবণের ওমের হেল্প কেন দরকার। শ্রাবণ বুঝিয়ে দেয় যে ওম হলো তার হাজব্যান্ড, তাই তার হেল্পই শ্রাবণের দরকার, মল্লার বাবুর নয়। আর তাছাড়া বাড়ির অবস্থা এখন খুব খারাপ, নতুন মা পুলিশের কাছে, সানায়ার মন ভালো নেই, রোহিণী এত বড় আঘাত থেকে বেরিয়েছে, সে আঘাতটা ও ভুলতে পারছে না। এই টাইমে আমরা যদি ওদের পাশে না দাঁড়াই কি করে হয় মিস্টার ঘোষ? ওম বলে আমি আর তোমাকে সাহায্য করতে পারি, তবে সেটা তোমার জীবনটা নরক কি করে করা যায় তার সাহায্য করব। তুমি যখন ঘোষবাড়ির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছো, তুমি সামলাবে, আমি নই। এই বলে গাড়ি নিয়ে ওম রেগে বেরিয়ে যাচ্ছে। শ্রাবণ অনেকবার ওমকে থামানোর চেষ্টা করেও ওমকে থামাতে পারে না। এরপর শ্রাবণ ওমকে অনেক ফোন করে যে যাতে ওম ফিরে আসে। শ্রাবণ ওমের সাথেই বাড়ি যেতে চায়। শ্রাবণ তো এখন বিশাল বিপদে পড়ে গেছে, কোনো গাড়ি রাস্তায় পাচ্ছে না, ফোনও রিসিভ করছে না ওম। আর যে টাইমে ওম ফোনটা রিসিভ করে সেই টাইমে দেখে কিনা শ্রাবণ বিপদের মধ্যে পড়ে গেছে। কতগুলো গুন্ডা শ্রাবণকে ধরেছে আর অটোয় করে কোথাও নিয়ে যাচ্ছে। ওম সেটা ফোনে শুনতে পায়। তখন ওম শ্রাবণকে বাঁচাতে ছুটে আসে, আর শ্রাবণকে বাঁচাতে এসে ওম আর শ্রাবণ দুজনেই বিপদে পড়ে যায়। ওম শ্রাবণকে বলে যে শ্রাবণ তুমি বাইরে থেকো না, গাড়িতে ওঠো, ওরা কিন্তু তোমার ক্ষতি করে দেবে। ওম এদিকে মার খাচ্ছে, কিন্তু শ্রাবণকে বাঁচাবার সে খুব চেষ্টা করছে। শ্রাবণ গাড়িতে ওঠে, কিন্তু যখন দেখে যে ওমকে তারা খুব মারছে, ওম পাচ্ছে না, তখন শ্রাবণ ছুটে এসে ওমকে জড়িয়ে ধরে। ওম শ্রাবণকে বলে তুমি কেন ছুটে এলে, তোমাকে আমি গাড়িতে থাকতে বলেছি। শ্রাবণ বলে 7 পাক ঘুরে আপনাকে বিয়ে করেছি, প্রতিজ্ঞা করেছি, বিপদ ঝড় যত কিছুই আসুক আমরা একসাথে লড়বো, তাই বিপদে আমি আপনাকে কি করে একা ফেলে আমি চলে যাই। মার খেতে হলে দুজনেই মার খাবো, আর মরলে আমরা দুজনেই একসাথে মরবো। দিয়ে যাই হোক, শেষমেশ মল্লার এসে শ্রাবণ আর ওমকে বাঁচিয়ে ফেলে। আর এই সব কিছু করছে অভির প্ল্যানে এই সব কিছু হচ্ছে। এখন মল্লার ওমকে বলে যে ওমকার ঘোষ একটু সাবধান হন, কারণ আপনার যে শত্রু বেড়েই চলেছে। এখন ওম রেগে মল্লারকে বলে যে শত্রুর থেকেও যে বন্ধু হয়ে শত্রুর কাজ করে না, তারা বেশি ডেঞ্জারাস। শ্রাবণ বলে যে মল্লার বাবু আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, আপনার জন্য আমি আমার স্বামীকে বাঁচাতে পেরেছি। মল্লার বলে আমি আপনার স্বামীকে বাঁচাতে আসিনি শ্রাবণ, আমি আপনাকে বাঁচাতে এসেছি। এটা শুনে ওম আবার রেগে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে ওম শ্রাবণকে ঘরে নিয়ে গিয়ে আবার তার উপর টর্চার করতে থাকে, তার গানের যন্ত্র মানে সে তার মাটিতে ফেলে দেয়, বলে কি না আমি কোনোভাবেই প্রমাণ করতে দেব না যে তুমি এই বাড়ির যোগ্য বৌমা, আর তোমার গানের কেরিয়ারটাও আমি শেষ করে দেবো শ্রাবণ, তুমি দেখো। এইদিকে আবার মল্লারের ফোন এসেছে। শ্রাবণ স্পিকারে দিয়ে মল্লারের সাথে কথা বলতে থাকে। মল্লার বলে শ্রাবণ কালকেই কিন্তু অ্যালবামের ফার্স্ট গান, সেই গানটা কিন্তু তোমাকে গাইতেই হবে। এখন মল্লার বলেছে যটা গান গাইবে ঠিক তটাই এই ঘোষবাড়ির রহস্য জানতে পারবে, তাই ঘোষবাড়ির রহস্য জানবার জন্য শ্রাবণ রাজি হয়ে যায় গান গাইতে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।